পদোন্নতির দাবিতে দ্বিতীয় দফায় আজ থেকে ফের কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। একাডেমিক কার্যক্রম বন্ধ হওয়ায় অচল হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী অপূর্ব। অপু, দ্বিতীয় দফা আজ থেকে ফের বরিশাল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে, কর্মসূচি শুরু করেছে এখানকার আন্দোলনরত শিক্ষকরা। আন্দোলনরত শিক্ষকরা বলছেন তারা তাদের পদোন্নতি বঞ্চিত হওয়ার কারণেই দ্বিতীয় দফায় আজকে থেকে আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর তৌফিক আলমকে এই ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করে তারা তাদের আজকে থেকে কমপ্লিট শাটডাউন শুরু করেছে। এবং এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে গ্রাউন্ড ফ্লোরে তারা এখানে অবস্থান কর্মসূচি করছেন। আন্দোলনরত শিক্ষকদের একাংশ যারা পদবঞ্চিত হয়েছেন বলে দাবি করেছেন নিজেদেরকে, তারা বলছেন যে এর আগেও শিক্ষকদেরকে বিশ্ববিদ্যালয়ের নীতি অনুসারে তাদেরকে পদোন্নতি দেওয়া হয়নি। বিশেষ করে 5 তারিখের পর অর্থাৎ 5ই আগস্টের পর এখানে কোনো পদোন্নতি হয়নি এবং সবশেষ এই আন্দোলন তারা তাদের পদোন্নতির দাবি নিয়ে আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখলেও প্রথম দফায় যে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে সেখানে উপাচার্য তাদেরকে আশ্বাস দিয়েছিল তাদের পদোন্নতি প্রদান করা হবে, কিন্তু গতকালকে সিন্ডিকেট সভায় সেটি করা না হওয়ায় আন্দোলনরত শিক্ষকরা সেখানে একটি সাধারণ সভা করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলমকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং অগ্রগতির ঘাতক আখ্যায়িত করে, সেই সাথে স্বৈরাচারী এবং অদক্ষ উপাচার্য আখ্যা দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করে। এবং সেই অবাঞ্ছিত ঘোষণার পরপর কালকে রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছিলেন। আর আজকে সকাল থেকে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে গ্রাউন্ড ফ্লোরে তারা অবস্থান কর্মসূচি চালাচ্ছে। এতে কার্যত এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে, অচল হয়ে গেছে এখানকার একাডেমিক কার্যক্রম। এতে করে শিক্ষার্থীরা কিন্তু বিপাকে পড়েছেন এবং তারা বলছেন যে এই আন্দোলনের কারণে তারা তাদের সেশন জটে পড়বে। যদিও শিক্ষকরা বলছেন সেই সেশন জট যাতে না হয় তার জন্য তারা তাদের পরবর্তীতে একাডেমিক কার্যক্রম বাড়িয়ে সেই যে সমস্যাটা হয়েছে সেটি ঘোচানোর চেষ্টা করবে। আপাতত বিশ্ববিদ্যালয়ের যে অচল অবস্থা তৈরি হয়েছে সেখান থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল সকাল পর্যন্ত। পদোন্নতির দাবিতে ফের কমপ্লিট শাটডাউনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।